ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা দেখতে, মন একদম ভালো হয়ে যাওয়ার মতো, খুব ভালো লাগছে। দারুণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে পুরো। এই হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি এই একদম সমুদ্রের ধারেই, এখানে যে কাঠের মতো যে বাঁশ দিয়ে যে ব্যালকনি টাইপের গুলো যে করা আছে ওখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। লাগছে সোনালি? হ্যাঁ, স্পেশালি আমি বলবো এই সমুদ্রটা আমার হেভি লাগলো। শ্রীমানি কেমন লাগছে? নীল না, নীল নির্জনের সাথে মিলে গেছে নামটা। হ্যাঁ, চলো এই উপরে টেন্টগুলো আছে সব দেখাবো আস্তে আস্তে। ক্যাম্পের বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে, তাই জন্য সেফটি পারপাসের কোনো রকম চিন্তা কিন্তু থাকছে না। তো সমস্ত কিছু একদম বাঙালি খাবার দাবার তোমরা কিন্তু এই রিসর্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। মৌসুনি আইল্যান্ডে আসলে এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম কমপ্লেন তোমরা করতে পারবে না, এইটুকু তোমরা গ্যারেন্টি ধরে নাও। মৌসুনি আইল্যান্ডের কিন্তু এইটা একটা বিশেষত্ব, যে কোনো ক্যাম্পেই তোমরা যাও সন্ধ্যাবেলায় কিন্তু যে এইরকমভাবে রাজকীয়ভাবে সেজে ওঠে। চিকেন বারবিকিউর প্রিপারেশনটা চলছে এই মুহূর্তে এখানে, একদম গরম গরম। মৌসুনিতে এসে তোমরা আর কি প্রিয়জনদের সাথে বা ফ্যামিলির সাথে ওই একটুখানি আনন্দ মজা করলে, ভালো সময় কাটালে, একটু এখানে ঘোরাঘুরি করলে বিচের পাড়টায় যখন জল থাকবে না, এগুলো তোমরা করতে পারো। কিন্তু হ্যাঁ, স্নান কিন্তু করতে পারবে না। কলকাতার খুব কাছে, কম খরচে, এবং অবশ্যই আপনাদের হাতে যদি খুব কম দিন সময় থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ঘুরে যেতে পারেন এই মৌসুনি আইল্যান্ডে। আর এই মৌসুনি আইল্যান্ড কিন্তু এখন এই মুহূর্তে প্রত্যেকের কাছেই জানা একটা জায়গা, মানে নাম, আর নতুন করে বলার কিছু নেই। বাট তাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মৌসুনি আইল্যান্ডে এমন একটা ক্যাম্প, যেই ক্যাম্পে আপনারা থাকলে আপনাদের পয়সা মানে টাকা খরচাটাও কম হবে, বেস্ট আপনারা সার্ভিস পাবেন। তো একদম ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকুন, অনেক কিছু দেখানোর আছে। আর এবং আরেকটা কথা বলছি, যারা মৌসুনি আইল্যান্ডে আসতে চাইছেন প্রিয়জনকে নিয়ে, তাদের কাছে কিন্তু একদম বেস্ট জায়গা এই ক্যাম্প। আজকে মৌসুনি আইল্যান্ডে যাওয়ার যে যাত্রা সেটা শুরু হচ্ছে আমাদের এই গড়িয়া স্টেশন থেকে। এই হচ্ছে গড়িয়া স্টেশন, আর এখন অলমোস্ট দেখতে গেলে বাজে এই 6:15 মতো। অলমোস্ট আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, 5:55 ট্রেন, একটু পরে কিন্তু ট্রেন ঢুকবে। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ঢুকছে এই গড়িয়া স্টেশনে। আর মোটামুটি এই 15-20 মিনিট মতো লাগলো শিয়ালদা থেকে আসতে। এই ট্রেনে করেই কিন্তু এখন আমরা যাব হচ্ছে নামখানা। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য প্রতিজন ভাড়া পড়বে 25 টাকা করে, এবং দূরত্ব 108 কিলোমিটার মতো। আর হ্যাঁ, তোমরা চাইলে অবশ্যই সকাল 5:20 ট্রেন অথবা 5:55 বা 7:14 ট্রেন ধরেও কিন্তু নামখানা চলে আসতে পারো। এখন আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। এখন অন টাইম পুরো 7:30টায় কিন্তু এই ট্রেন দাঁড়ালো। এই ট্রেনটাই কিন্তু এখন চলে যাবে আমাদের নামখানাতে। লক্ষ্মীকান্তপুর থেকে আমরা এই গরম গরম একদম এই লুচি আর তরকারি খাবো, কেননা ব্রেকফাস্টটা করতে হবে, খিদে পেয়েছে অনেকটা। এই যে আসছে অমিত ভাই। অমিত, কি খবর? খবর কি? বাংলা এই মুহূর্তে আমরা নামখানা স্টেশনে কিন্তু নামলাম। এখন অলমোস্ট বাজে 10:30টার কাছাকাছি। একটু অনেকটা লেট করে ট্রেন, আসলে গঙ্গাসাগর মেলা চলছে, তো তাই জন্য ট্রেনের টাইমিংয়ের থেকে শুরু করে ট্রেন লেটিংয়ের অনেক কিছু ব্যাপার চলছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমার পেছনে কীরকম লেভেলের ভিড় আছে গঙ্গাসাগরের জন্য। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে টোটো ধরবো, টোটো ধরে কিন্তু আমরা যাবো সম্ভবত হুজ্জুতের ঘাট যেটা আছে সেখানে যাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরোনো জায়গাকে। স্টেশনের ওইখানে টোটো এখন দাঁড়াতে দিচ্ছে না, তাই জন্য একটু হেঁটে এসে বাইরে এই রোডের ওপরেই টোটোগুলো সব দাঁড়িয়ে আছে, এখান থেকেই কিন্তু আমরা টোটোতে উঠবো। আর এই যে সামনে যে দাদা যাচ্ছে, এই দাদা টোটো করেই কিন্তু এখন আমরা যেতে চলেছি। হুজুতের ঘাট যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি টোটোতে, আর আমাদের প্রতিজন 60 টাকা করে কিন্তু ভাড়া পড়েছে। তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো। আচ্ছা, টোটো করে নামলাম এই মুহূর্তে হুজুতের ঘাটে। এইটাই হলো সেই হুজুতের ঘাট। আর এখান থেকেই এখন আমরা কিন্তু নৌকা করে পার হব, ওই পারে যাব। আর এখন এই আমাদের এই নৌকাটা করে এখন যেতে চলেছি। 11:30 নাগাদ ছাড়বে যেটুকু জানতে পারলাম। এটার ভাড়াই অলমোস্ট 10 টাকা কি 5 টাকা মতো নেয়, এরকম করেই নেয় নৌকার ভাড়া। তো এখন সেটা আমরা এই জায়গাটা কিন্তু পার হব। নৌকা করে ক্রস করে আমরা কিন্তু আবারও টোটোয় উঠে পড়েছি আমাদের যে ক্যাম্প সেখানে যাওয়ার জন্য। আর ওই ভাড়া মোটামুটি পড়ছে 35 টাকা করে প্রতিজন মতো। তো এখন এসে পৌঁছালাম আমাদের যে ক্যাম্প, মানে যেখানে আমরা আজকে রাতটা কাটাবো, সেটা হচ্ছে নীল নির্জনে। তো অলরেডি এখানে এসেছি, এবার চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরটা তো বেশ সুন্দর করেই দেখতে পাচ্ছি, লাইট দিয়ে সাজানো। সন্ধ্যাবেলায় ভিউটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। চলো।
তো ফাইনালি আমরা ক্যাম্পের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। ক্যাম্পের ভেতরটা কিন্তু বেশ এখান থেকেই দেখে মনে হচ্ছে সুন্দর সাজানো, এবং অবশ্যই সামনে কিন্তু সেই সমুদ্রের যে ভিউটা সেটা আমরা পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু মাঝে মাঝে এরকম ট্রিপ হলে বেশ মনটা কিন্তু ফ্রেশ লাগে। এই হচ্ছে ক্যাম্পের ভেতরের অংশটা, সমস্ত জায়গায় রুম টেন্ট সব কিছু দেখাবো, সব কিছু সমস্ত কিছু বলবো, জাস্ট আগে একবার ভিউটা দেখে নাও। আর এরা এসে কিন্তু এখানে এই একটা সারমেয় পাওয়া গেছে। হ্যালো স্যার। হ্যালো। পাত্তা দিচ্ছে না আমাকে, কেউ পাত্তা দিচ্ছে না আজকাল। কেমন লাগছে সোনালি? হ্যাঁ, স্পেশালি আমি বলবো এই সমুদ্রটা আমার হেভি লাগলো। শ্রীমানি কেমন লাগছে? নীল না, নীল নির্জনের সাথে মিলে গেছে নামটা। হ্যাঁ, চলো এই উপরে টেন্টগুলো আছে সব দেখাবো আস্তে আস্তে। তবে আপাতত এই হচ্ছে পুরো ভিউটা। মানে জাস্ট এলাম, এখনও ব্যাগও রাখিনি, আর এসে গেছে কিন্তু ডাবের জল। আচ্ছা, ডাব টাব খাওয়া হয়ে গেছে। আগে চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 3টে রুম দেওয়া হয়েছে, আমরা 6জন আছি, তো পার রুমে 2জন করে। আমাদের 6 নম্বর রুম, তো 6 নম্বর রুমটাই তোমাদেরকে একবার জাস্ট শেয়ার করি তোমাদের। এই হচ্ছে রুমটা। প্রথমেই দেখো এখানে কিন্তু বড় সাইজের একটা বেড দেওয়া আছে, যেখানে তোমরা 3জন শুতে পারবে। তো আমরা তো 2জন আছি, অসুবিধা নেই। শীতকালে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আছে। এছাড়া লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে যাবতীয় একটা ঘরে যা থাকার দরকার সমস্ত কিছু আছে। ফ্যান আছে গরমকালের যেটা তোমাদের দরকার, এবং অবশ্যই এখানে বেসিন থেকে শুরু করে মিরার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, কোমর আছে, শাওয়ার টাওয়ার আছে। গিজারের ব্যবস্থা নেই এখানে। শীতকালে তোমরা যদি আসো, গিজারের বদল এখানে কিন্তু হিটার দেওয়া হয়, সেই হিটার দিয়ে জল তোমরা গরম করে স্নান করতে পারো। বাদ বাকি এই হচ্ছে রুম, পুরোটা দেখে নাও, বেশ সুন্দর। ঠিকঠাক একদম বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আছে। আর এখানে আমি এসে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ওই কিট দেওয়া হয়ে গেছে, যেগুলো দেওয়া হয় কোলগেট, দুটো টুথপেস্ট মানে টুথব্রাশ, এখানে এই সাবান শ্যাম্পু, এগুলো কিন্তু সব কিছু দেওয়া হয়। একটা জলের বোতল দেওয়া হয়েছে ছোটো। তো এই হচ্ছে পুরো ফেসিলিটি। রুম তো দেখালাম, এবারে তোমাদেরকে রুমের কস্টটা বলে দিই। অ্যাকচুয়ালি রুমের কস্টটা সেটা হচ্ছে নন এসি যে রুম যেটাতে আমরা আছি সেটা কিন্তু 1100 টাকা কটেজ, এবং যদি মাটন তোমরা অ্যাড করতে চাও তাহলে কিন্তু 100 টাকা অ্যাড হবে এর থেকে। আর অবশ্যই যদি এসি কটেজ থাকে সেখানে কিন্তু তোমার 1400 টাকা কিন্তু পড়ছে। আর এছাড়া কিন্তু সি ভিউ কটেজ থাকলে কিন্তু 1300 টাকা কিন্তু পড়ছে। তো এই হচ্ছে কিন্তু রুমের তোমার কস্ট। এবার টেন্টগুলো তোমাদেরকে দেখাই, সেগুলো দেখিয়ে তোমাদেরকে সেগুলোর দামও কিন্তু বলে দেবো। অপোজিটে এই যে টেন্টগুলো দেখছো, এগুলো কিন্তু কাপেল টেন্ট। কাপেল টেন্টগুলো কিন্তু তোমরা এখানে নিতে পারো যদি কাপেলরা আসো। টেন্টের একটা আলাদা কিন্তু মজা থাকে, সেগুলো তোমরা এখান থেকে মানে অ্যাক্সেস করতে পারো। এর যে রুমের কস্ট মানে টেন্টের যে কস্ট সেটাও কিন্তু 999। আর হ্যাঁ, এই হচ্ছে টেন্টের ভেতরটা একবার জাস্ট দেখিয়ে দিই। সমস্ত রকম ফেসিলিটি এখানে তোমরা পাবে, ইলেকট্রিক থেকে শুরু করে মানে কারেন্ট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এখানে বালিশ কম্বল টম্বল সব কিছুই অ্যাভেলেবেল পাবে। শীত গরমকালে এখানে পাখা টাকা সব কিছু কিন্তু থাকবে। এই হচ্ছে টেন্ট, একটা টেন্ট তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আর এখানে মোটামুটি পরপর টেন্ট আছে, উপরের দিকেও টেন্ট আছে, এই দিকেও টেন্ট আছে। তো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো টেন্ট কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। এবারে ওপর দিকে ওঠা যাক। আর ওপরে কিন্তু আছে গ্রুপ টেন্ট, এই ওপরে আমরা দেখতে পাচ্ছি সেগুলো। আর এই টেন্টগুলো কিন্তু ওই নর্মাল টেন্টের থেকে মানে কাপল টেন্টের থেকে অনেক বড়। মানে গ্রুপ বা ফ্যামিলি নিয়ে যদি আসে, এই ধরনের যে টেন্টগুলো এখানে আছে 3টে, সেই টেন্টে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। দেখো, দেখতেই পাচ্ছ বাইরে থেকে। একটা ভেতর থেকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ভেতরের ভিউটা। এখানে কিন্তু তোমরা পুরো ফ্যামিলি নিয়ে বা গ্রুপ মিলে আসলে সবাই মিলে কিন্তু একসাথে থাকতে পারবে। শীতকালে কম্বলের ব্যবস্থা সব কিছু থাকবে, বালিশ টালিশ ওরা সব দিয়ে দেবে, এবং গরমকালে ফ্যান ট্যান সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে। আর হ্যাঁ, ভেতরে লাইটের ব্যবস্থা সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। গ্রুপ টেন্টের যে কস্ট সেটাও কিন্তু খাওয়া দাওয়া নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু 999 মানে 999। এবং একটু আগে যে তোমাদেরকে কাপল টেন্ট যেগুলো দেখালাম মানে ছোটো টেন্ট যেগুলো দেখালাম, সেগুলোও কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একদম 999। তো অবশ্যই তোমরা কিন্তু ডেফিনেটলি আমি সাজেস্ট করবো এই শীতকালের মধ্যেই যদি আসতে পারো মৌসুনি আইল্যান্ডে এবং নীল নির্জন ক্যাম্পে, তাহলে আমি বলবো বেস্ট অপশন। এর থেকে ভালো অপশন তোমরা এই মৌসুনি আইল্যান্ডে এই মুহূর্তে পাবে না। আরেকটা কথা বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে যারা সেফটি নিয়ে ভয় পাচ্ছ সেরকম কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই। তার কারণ হচ্ছে ওইখানে সিসিটিভি শুরু করে এই ক্যাম্পের বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে, তাই জন্য সেফটি পারপাসের কোনো রকম চিন্তা কিন্তু থাকছে না এইখানে। এই হচ্ছে ভিউটা, দেখো জাস্ট অসাধারণ লাগছে ভিউটা দেখতে। প্রথমেই তোমাদের বলবো জলের কিন্তু দুরকম কালার দেখা যাচ্ছে, তোমরা আশা করি ভিডিওতে বুঝতে পারছো। ওইখানে কিন্তু ডিপ সবুজ দেখতে পাচ্ছি, আর এখানটা কিন্তু নর্মাল হোয়াইট কালার দেখতে পাচ্ছি। তো দুরকম কালার কিন্তু আমরা কম্বিনেশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এরকম নৌকা রাখা আছে, যেগুলো মাছ ধরার কাজে সকালে ব্যবহার করা হয়, যেগুলো কালকে ভোরবেলায় যদি সময় পাই বা সুযোগ হয় তাহলে দেখানোর চেষ্টা করবো মাছ ধরে যখন আসে এগুলো। আর ইভেন হ্যাঁ, এদিকে দেখো সূর্য দেবতা একদম মাথার ওপরে, চড়া রোদ এদিকটা, আর এইখানে
আর দেখতে কিন্তু এই জায়গাটা হেভি লাগছে, জলের ওপর সূর্যের আলোটা পড়ছে, ব্যাপক লাগছে দেখতে। তো হ্যাঁ, এখন এই ভিউটা কিন্তু ঠিক এরকম লাগছে, খুব সুন্দর। স্পেশালি আর একটা কথা বলে দিই, জল কিন্তু এখন মোটামুটি একই পাড় অবধি চলে এসছে। মানে নর্মাল সময় কি অনেক সময় যখন ভাটা থাকে তখন এইখানটা পুরো হাঁটা যায়, হাঁটাচলা করা যায়, বাট এখন কিন্তু এই জায়গাটা জল চলে এসছে। ততক্ষণ চারিপাশটা ঘুরে একটু সময় কাটালাম, তারপরে এখন অলমোস্ট বেজে গেছে 2:20 মতো, আর এই লাঞ্চ চলে এসছে আমাদের সবার একসাথেই লাঞ্চ। আর লাঞ্চে আমি দেখতে পাচ্ছি ভাত থেকে শুরু করে মাছ ভাজা, ডাল, আলু ভাজা আছে, স্যালাড আছে, এক রকমের তরকারি আমি দেখতে পাচ্ছি, সাথে মাছ, চিংড়ি মাছ, এই ধরনের সব কিছুই আছে অ্যাভেলেবেল, এবং হ্যাঁ পাঁপড় ভাজা আছে, চাটনি আছে। তো সমস্ত কিছু একদম বাঙালি খাবার দাবার তোমরা কিন্তু এই রিসর্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। মৌসুনি আইল্যান্ডে আসলে এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম কমপ্লেন তোমরা করতে পারবে না, এইটুকু তোমরা গ্যারেন্টি ধরে নাও। আর হ্যাঁ, প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট ওয়াইজ যদি বলি তাহলে কিন্তু খুব ভালো রান্না বান্না, মানে যিনি রান্না করেন তার হাতের রান্না কিন্তু খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাঙালি মানুষ বুঝতেই পারছো একটুখানি ঘুম দরকার, শীত ঘুম দরকার বা ভাত ঘুম দরকার। এই ছাড়া গতকাল রাত্রিবেলা সেভাবে এক্সাইটমেন্টে ঘুমও হয়নি, কেননা বন্ধুরা মিলে আসবো, মজা করবো, এই একটা এক্সাইটমেন্ট আছে। তো চলো 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নিই, এখন এই 3:30 মতো বাজে। তারপরে তোমাদের সাথে বিকেলবেলায় আবার দেখা হচ্ছে, তারপর বিকেলবেলার ভিউটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে এই পুরো আইল্যান্ডটা। চলো। আর রুম থেকে বেরোনোর পর দেখতে পাচ্ছি একদম পুরো বিয়ে বাড়ির মতো সেজে উঠেছে এই জায়গাটা, খুব সুন্দর লাগে। এই মৌসুনি আইল্যান্ডের কিন্তু এইটা একটা বিশেষত্ব, যে কোনো ক্যাম্পেই তোমরা যাও সন্ধ্যাবেলায় কিন্তু ঠিক এইরকমভাবে রাজকীয়ভাবে সেজে ওঠে। অলমোস্ট এখন দেখতে গেলে বাজে হলোই 5:30 মতো, আর খুব সুন্দর লাগছে দেখতে। একটু পরেই গান টান বাজবে, বোনফায়ার হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর অলরেডি আমাদের চা দিয়ে দিয়েছে, চলো একটুখানি চা খাওয়া যাক, র চা। যদিও আমি চা খুব একটা খাই না, বাট হ্যাঁ আজকে র চা দিয়েছে, সেটা খাওয়া যাক। ওই আমাদের টেবিলে র চা সার্ভ করে দিয়েছে। বাকি এখান থেকেও যদি আমরা এই ভিউটা দেখি তাহলে কিন্তু বেশ এইখানটাকেও দেখতে, এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, ওয়ার্ম লাইট আর দেখতে ভালো। আর ওইদিকে পাশের যে ক্যাম্পগুলো দেখো, পাশের ক্যাম্পেও কিন্তু এই লাইট জ্বলে উঠেছে, বেশ ভালো। আর এই হচ্ছে সেই গরম গরম রচা। শীতের সন্ধ্যাবেলায় এরকম বনফায়ার হলে আর কি লাগে। এখানে অলরেডি বনফায়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর আমরা সবাই এই গরম তাপ কিন্তু পোহাচ্ছি। শ্রীমানি কি বক্তব্য রে? শ্রীমানির ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা, এ মেয়েদের একটা, তোরও চেঞ্জ হয়েছে। সাবাস, আমরা হচ্ছে এক ঢোল এক কাশি, যা পরে আসবো তাই দিয়ে বাড়ি যাবো। শীতের সন্ধ্যায় শুরু হয়ে গেছে ওদিকে বনফায়ার, আর বনফায়ারের সাথে সাথেই চলে এসছে এখানে সন্ধ্যাবেলায় আমাদের টিফিন। আর এখানে আজকে আছে মুড়ি আর বেগুনি, তো গরম গরম বেগুনি, বাঙালি মানে বেগুনি, আলুর চপ, এগুলো থাকবেই সন্ধ্যাবেলায়, তো দারুণ লাগছে। এখন কিন্তু দেখতে গেলে সন্ধ্যাবেলায় বাজে এই 7:45 মতো, আর এখানে চলছে কিন্তু চিকেন বারবিকিউ। এই হচ্ছে চিকেন বারবিকিউর প্রিপারেশনটা চলছে এই মুহূর্তে এখানে, একদম গরম গরম, তার মধ্যে চিকেন বারবিকিউ, হেভি লাগবে খেতে। রেডি হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। বারবিকিউ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, এই চলে এসছে। সন্ধ্যাবেলা এবার গরম গরম বারবিকিউ চিকেন খাবো আর আনন্দ করব। আর বলে দিই, এটা কিন্তু ইনক্লুডিং, মানে যে প্যাকেজ আছে তার মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা করে তোমাদের পয়সা দিয়ে করাতে হবে। 1 কেজির দাম কিন্তু 500 টাকা, তো এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। 1 hour later. চলে এসছে আমাদের ডিনার, ভাত, এখানে একটা তরকারি দিয়েছে, আর এখানে হচ্ছে চিকেন কষা। অলরেডি সোনালি খাওয়াও শুরু করে দিয়েছে, সোনালি খাওয়া শেষও হয়ে গেছে অলরেডি। খুব খিদে পেয়েছে নাকি? খাওয়ার সামনে রেখে ওয়েট করতে পারি। এই সাবাস, পিওর বাঙালি। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। জাস্ট কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠলাম। কালকে রাতে খুব ঘুম ভালো হয়েছে, কেননা খুব ক্লান্ত ছিলাম প্রত্যেকেই, আমরা সবাই। তো একদম ফ্রেশ হয়ে পুরো একদম রেডি হয়ে গেছি, কেননা আর কিছু ঘন্টা পরেই আমরা এখান থেকে রওনা দেবো ব্রেকফাস্ট করে। তো এই জন্য একবারে রেডি হয়ে গেছি। আর এখন আমি এসছি হচ্ছে একদম বিচের কাছে। এই হচ্ছে দেখো বিচ, সেটা তোমাদেরকে একবার নামবো, নিচে নেমে দেখাবো। বাট হ্যাঁ, ওপর থেকে একবার ভিউটা সকালবেলা এরকম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব অসাধারণ একটা কিন্তু পরিবেশ, মানে মন একদম ভালো হয়ে যাওয়ার মতো, খুব ভালো লাগছে। দারুণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে পুরো। আর এদিকে ওইদিকে সেই যে মাছ ধরে সব ওই বোটগুলো, সব ট্রলারগুলো সব এখানে ঘোরাফেরা করছে, বা চলে এসছে অনেকে মাছ ধরে সকালবেলায়। এখন দেখতে গেলে এই বাজে ধরো প্রায় 7:05, তো একটু দেরি হয়ে যায় উঠতে। ভেবেছিলাম যে সূর্যাস্ত দেখাবো, বাট সেটা সম্ভব হয়নি আর। তো বেশ ভালো লাগছে পরিবেশটা। এইখানটায় চলে এসেছি, এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, তোমার পিছনে অনেকগুলোই মাছ ধরার সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে।
তো এগুলো করে তো মাছ ধরা হয়, সকালে হয়তো মাছ ধরা হয়ে গেছে, তাই জন্য এখানে আবার দাঁড় করানো হয়েছে। তো যাই হোক, সেগুলো দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, এইগুলো সকালবেলা, একদম সকালবেলা যদি ওঠা যায় তাহলে কিন্তু দেখা যায়। তো এছাড়া আরেকটা কথা বলে দিই, মৌসুনি আইল্যান্ডে এসে কিন্তু তোমরা যদি ভাবো যে এই জলে যদি স্নান করবে, সেইটা কিন্তু করা যাবে না, কারণ এখানে কিন্তু এই পাড়টা দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তো সেটা কিন্তু এখানে করা যাবে না। এখানে মৌসুনিতে এসে তোমরা আর কি প্রিয়জনদের সাথে বা ফ্যামিলির সাথে ওই একটুখানি আনন্দ মজা করলে, ভালো সময় কাটালে, একটু এখানে ঘোরাঘুরি করলে বিচের পাড়টায় যখন জল থাকবে না, এগুলো তোমরা করতে পারো। কিন্তু হ্যাঁ, স্নান কিন্তু করতে পারবে না, কারণ জলটা কিন্তু এই পাড়টাতে মানে নোংরা আর কি, এই জায়গাটা। তো সব মিলিয়ে বলতে পারো যে মৌসুনি একদিনের জন্য, মানে এক রাতের জন্য বেস্ট অপশন। তোমরা অবশ্যই আসতে পারো, ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে সবসময় তো পয়সা করি হাতে খুব থাকে না, তো সেক্ষেত্রে খুব কম খরচায় এখানে কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। দেখা যাচ্ছে বোট আসছে, মাছ ধরার বোট, ওগুলো করেই কিন্তু মাছ ধরে দাদারা কিন্তু পাড়ে নিয়ে আসছেন, তারপরে কিন্তু বাজারে বিক্রি করবেন। তো এইভাবেই কিন্তু এখানকার মৎস্যজীবীরা এখানের যে জীবিকা নির্বাহ সেগুলো করে থাকেন, কেননা এখানকার লোক কিন্তু বেশিরভাগ এই মাছ ধরেন, এই ধরনের জীবিকাই কিন্তু নির্বাহ করে থাকেন তারা। বিচে তো ঘুরলাম সকালবেলা, বিচে ঘোরার পরে আবার একদম ক্যাম্পে এসে গেছি। আর ক্যাম্পে আসার পর এখন অলমোস্ট ওই 8:30 মতো বাজে। আর এই চা দিয়ে গেছে, গরম গরম লিকার চা। এই চাটা খেলে কিন্তু বেশ ভালো লাগে, কেননা আদা দিয়ে করেছে। আমি ন্যাচারালি চা খুব একটা খাই না, বাট এখানে কিন্তু চাটা খুব ভালোই করেছে। আর সকালবেলায় ঠান্ডার মধ্যে ভালো লাগছে। তো একটু পরে, আর ঘন্টাখানেক পরে কিন্তু এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হবে। ওই লুচি, আলুর দম, এই ধরনের খাবার সার্ভ করা হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখান থেকে আমরা বিদায় নেব। তো চলো, একদম ভিডিওটার এন্ডে আমরা চলে এসেছি। আর একদম ভিডিওটা এন্ডে তোমরা কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি চলে এসছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি আর একটা আলুর তরকারি আছে। তো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট আছে। এগুলো কিন্তু লুচি কিন্তু আনলিমিটেড, তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারো। তো এই ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু রওনা দেবো আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। চলো, খাওয়া দাওয়া শুরু করা যাক। ব্রেকফাস্ট শেষ করে আমরা কিন্তু রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওটি থাকলো এত পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর চলে এসো নীল নির্জন ক্যাম্পে।